নমস্কার সবাইকে। এই দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাড়িতে বানানো চানাচুর। মা বানিয়ে দিয়েছে সেটা। তো তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। তারপরে মা বেসনের ওটা বানানো ছিল, বানিয়ে রেখেছিল, তো ওটাই করেছি। আর ওর মধ্যে কিছু কয়েন থাকে, যে আপনি যে কয়েনটা দিয়ে আপনি আকার তৈরি করবেন, মানে চানাচুরে ঝুরি চানাচুর না স্টার চানাচুর, সেটা সে বেস্টে। আরও অনেক ধরনের থাকে, দেখতেই পাচ্ছেন পাশে একটা ছিল। তেলও গরম হয়ে গেল অল্প আজে দিয়ে। তো খুব বেশি পাতলা করেও মাখা হবে না, খুব বেশি টাইট করেও না, তাহলে কি একটু অসুবিধা হয়, বেশি টাইট করলে বা ইয়ে করলে শেপই আসবে না। তো আমরা প্রথমে একটু টাইট করে হয়ে গেছিলো, তারপরে আমরা হালকা করে নিয়েছিলাম অল্প করে। তো এই দেখুন বের করা হচ্ছে। তো ওটা আপনি চাইলে ছুরি দিয়ে, চামচ দিয়ে, খুন্তি দিয়ে কেটে নিতে পারেন, তাহলে কি জিনিসটা খুব সুবিধা হবে, কেটে কেটে পড়বে না নিজের থেকে, এটা অটোমেটিক। ছোটোবেলা মা আমাকে করে খুবই খাওয়াতো, তো আমরা সবাই খেতাম, খুবই ভালোই লাগতো। তো কালকে ভাবলাম যে বৃষ্টি পড়ছে, তো মাকে বললাম যে মা বৃষ্টি পড়ছে, চলো একটু চানাচুরি বানানো হোক, ভালোই লাগবে। তো মা বললো ঠিক আছে চল। তো মা বানায়, আমিও হেল্প করি, আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করছিলাম। তো তারপরে আমিও মার হেল্পে লেগে গেলাম, একা পক্ষে সম্ভব হয় না সহজে, তো ওটাই করছিলাম। তো আপনারাও কারা কারা বাড়িতে বানিয়ে চানাচুর খান আমাকে একটু কিন্তু অবশ্যই বলবেন, বা ঝুরি চানাচুর যেটাই বলুন না কেন, অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট সেকশানে। তো এইভাবে ভাজলাম। তারপরে এরকম আপনি চাইলে অনেকগুলো শেপই দিতে পারেন, ওখানে মোটামুটি 10-12টা মতন থাকে। তো এই হচ্ছে, আমি আরেকটা ট্রাই করেছিলাম, আর এটা হচ্ছে আরেকটা ঝুড়িটা।